ওমরা করার পর চুল ফেলে গোসল করা বাধ্যতামূলক কিনা, নাকি গোসল করে স্বাভাবিক কাপড় পরতে হবে? ওমরার মধ্যে 2টা ফরজ 2টা ওয়াজিব। একইভাবে হজের মধ্যে হানাফি মাযহাব অনুসারে 3টা ফরজ 6টা ওয়াজিব। ওয়াজিবের লিস্টের মধ্যে একটা ওয়াজিব হলো, যখন আপনি কাজগুলো শেষ করলেন আপনাকে হালাল হওয়ার জন্য, এহরাম মানে তো হারাম হওয়া, মানে নিজের উপর অনেক কিছুকে নিষিদ্ধ করে নেওয়া, কিন্তু আপনি যে হালাল হবেন, স্বাভাবিক জীবনে আসবেন কিভাবে? এহরাম তো করেছিলেন, নামাজ পড়ে নিয়াত করে তালবিয়া পড়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এহরাম হয়েছে। নামাজ যেমন শুরু করলাম আল্লাহু আকবার দিয়ে, নামাজ থেকে বের তো হওয়া লাগবে। বের হই কি দিয়ে? সালাম ফিরিয়ে। একইভাবে আমরা হজ করলাম অথবা উমরা করলাম, তো এখান থেকে বের হব কিভাবে, এটা শেষ করব কিভাবে? শেষ করার মাধ্যমে হলো 2টা, মুহাল্লিকিন রুউসাকুম আও মুকাসসিরিন, হয়তো মাথার চুল একদম টাক করে ফেলতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ ছোট করে ফেলতে হবে। এছাড়া আপনি যতই গোসল করেন, যতই কাপড় পরিধান করেন, আপনি তো এহরাম থেকে বের হতে পারবেন না। নামাজ যেমনিভাবে একটা জিনিসের মাধ্যমে বের হয়, একইভাবে রোজা থেকে আমরা বের হই কিভাবে? রোজা ভঙ্গকারী কোনো কাজে আমরা লিপ্ত হই, সেটা খাবার দাবার হোক, পানি পান করা হোক, যা কিছু হোক, যেটাকে আমরা ইফতার বলি। একইভাবে কেউ যদি ওমরা থেকে, মানে ওমরার এহরাম হোক, হজের এহরাম হোক, বের হতে চায়, হয়তো মাথার চুল পুরো টাক করতে হবে অথবা নির্দিষ্ট পরিমাণ এটা ছোট করে ফেলতে হবে, অন্যথায় তিনি যতই কাপড় পরিধান করুন তিনি বের হবেন না। দুঃখজনকভাবে আমি নিজেও এমন বাঙালিকে পেয়েছি, অন্য দেশে হয় কিনা আমি জানি না, এমন বাঙালিকে পেয়েছি একদম হজের সময় হজে গিয়েছে, তো হজে গিয়ে তো প্রথমে তামাত্তু যেহেতু নিয়াত করেছে, প্রথমে ওমরা করে, এরপর হজের সময় হজ করে। ওমরা করার পর আল্লাহর বান্দা চুল টাকও করে নাই, চুল কাটেও নাই, কিন্তু ড্রেস পাল্টে স্বাভাবিক ড্রেস পরে জীবনযাপন করছে। আমার সাথে যখন তার দেখা, তার 3-4 দিন হয়ে গিয়েছে, মানে 3-4 দিন আগে ওমরা করা শেষ, এখন দুনিয়া সব করছে, কিন্তু সে এখনো চুল কাটেও নাই অথবা চুল সে এখানে মুন্ডনও করে নাই, কিছুই করে নাই। তা আমাকে বললো এই অবস্থা, এতে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা? আমি বললাম সমস্যা মানে পুরোটাই সমস্যা। আপনি এখনো এহরামের হালতে আছেন এবং নিষিদ্ধ কাজে জড়িয়ে যাচ্ছেন। এই মাঝখানে যা কিছু করলেন, সেলাইযুক্ত কাপড় পরা, আরও যা কিছু, এগুলো সবই নিষিদ্ধ আমল করেছেন। তো সবার আগে আপনার জন্য জরুরি হলো হালাল হওয়ার জন্য হয়তো চুলটা টাক করেন অথবা ছোট করেন। আর এই কয়দিন যে আপনার দেরি হলো, এর জন্য শরীয়তে যে শাস্তি আছে সেটা থেকে বলে দিলাম, আপনি এটা আদায় করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কাপড় যদি নাপাক না হয়, অর্থাৎ কোনো কারণে পেশাব পায়খানা করার পর অথবা অন্য কোনো ক্ষেত্রে এখানে নাপাকি যদি না লেগে গিয়ে থাকে, তাহলে এক কাপড় পরেও একাধিকবার ওমরা করা যাবে, নিষিদ্ধ না, তবে উত্তম হবে না। কেন? আমরা জুমার দিন, ঈদের দিন বা এই জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে যেমনিভাবে নিজেরা প্রথমে পরিচ্ছন্ন হয়ে নেই, এরপর আমরা পরিচ্ছন্ন কাপড়ও পরিধান করে নেই, একইভাবে ওমরারও কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে, কিছু আদব আছে। আপনি হজে করেন বা ওমরা করেন, প্রথমে আপনাকে এহরাম করতে হবে। ওই এহরামের ক্ষেত্রে একটা আদব হলো নিজেও গোসল করে নেওয়া, একান্ত গোসল না করতে পারলে উযু করে পবিত্র হওয়া, পাশাপাশি পরিচ্ছন্ন কাপড় পরা, এমনকি নিয়াত করার আগে গায়ের মধ্যে খুশবু লাগিয়ে নেওয়া। এগুলো হলো উত্তমতা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অংশ। হজের সময় সেটা গরমই হোক আর শীতই হোক, একেবারে প্রচণ্ড শীত যদি না হয়, সাধারণ এটাই, তওয়াফ করতে করতে, সাই করতে করতে শরীর প্রচুর ঘেমে যায়, প্রচুর শরীর ঘেমে যায়। তো যার কারণে শরীর যখন ঘামে, কাপড়ের মধ্যেও কিছুটা দুর্গন্ধ সৃষ্টি হওয়া স্বাভাবিক। আপনি যদি কাপড় ধৌত না করে দ্বিতীয়বার আবার উমরা করার জন্য বা ইহরাম করার জন্য যান, তাহলে তওয়াফের সময় অথবা নামাজের টাইম হলে যখন নামাজে দাঁড়াবেন, আপনার গন্ধে আরেকজন কষ্ট পাওয়াটা এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এজন্য আদবের দাবি হবে, উত্তমতার দাবি হবে কাপড়টাকে পরিচ্ছন্ন করে নেওয়া, অথবা যদি একাধিক কাপড় থাকে, যেমন অনেকেই যারা হজে যান, উমরায় যান, একাধিক ড্রেস নিয়ে যান, দেখা যায় একটা ধুয়ে দেন, আরেকটা পরে তিনি কাজ সারেন, আবার আরেকটা ধুয়ে দেন, বাকি যেটা শুকিয়ে যায় সেটা পরে কাজ সারেন। এমনটা করলে আলহামদুলিল্লাহ। তবে আমরা এটাকে এইভাবে বলার সুযোগ নাই যে যদি তিনি ঘরমাক্ত কাপড় এবং সেই ঘামে ভেজা কাপড় পরেও দ্বিতীয়বার করেন তারটা হবে না, এরকম বলার সুযোগ নাই, যদি না সেটাতে নাপাকি থাকে। নাপাকি থাকলে এটা তো সমস্যা, কিন্তু নাপাকি যদি না থাকে, পাক হয় কিন্তু ময়লা হয়, ঘাম লাগানো থাকে, হয়ে যাবে, তবে উত্তম হবে না।